এই মোরগটা তার চুলগুলোকে বড় করে এমনভাবে অভিনয় শুরু করে যা দেখে মনে হয়েছিল সে একটা মুরগি। কিন্তু তখনই হঠাৎ করে একটা রোবটের হাত তাকে ধরে উপরে নিয়ে যায়। এরপর তাকে স্ক্যান করে দেখতে শুরু করে সে মোরগ না এটি মুরগি। কারণ এই কোম্পানিতে মোরগদের ধরে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলা হতো। কিন্তু মুরগিদেরকে অনেক সুন্দর একটা চিকেন ফার্মে পাঠিয়ে দেওয়া হতো। কারণ এই কোম্পানিতে বড় মুরগিরা ডিম পারলেই তখনই সেই ডিমগুলোকে মেশিনের মাধ্যমে তাপ দেওয়া হতো। যার ফলে সেই ডিম থেকে নতুন একটা বাচ্চা বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার পাশে ছোট্ট একটা মুরগি বসে আছে। কিন্তু তখনই একটা রোবটের হাত এসে সেই মুরগিটিকে উঠিয়ে নিয়ে যায়। এরপর সেই মুরগিটাকে ভালোমতো চেক করার পর সেই সুন্দর ফার্মে পাঠিয়ে দেয়। যা দেখার পর সেই মোরগটাও সেখানে যাওয়ার জন্য অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। কিন্তু এরপর সেই রোবট তাকে চেক করার পর যখন জানতে পারে সে একটা মোরগ, তখনই সে তাকে ভয়ঙ্কর মেশিনের মধ্যে মুড়িয়ে ফেলে। কিন্তু তবুও সেই মোরগের আত্মাটা এসে মুরগি হয়ে জন্ম নেওয়ার জন্য জোর করে একটা মুরগির ডিমের মধ্যে ঢুকে যায়। যার ফলে সে আবারও মোরগ হয়ে জন্ম নেয়। কিন্তু এবার সে সেই ফ্যাক্টরি সব নিয়মকানুন জানতো। এজন্য সে বুদ্ধি খাটিয়ে নিজেকে একটা মুরগির মতো বানিয়ে নেয়। যার কারণে সেই রোবটটাকে চেক করার পর বুঝতে পারছিল না সে মোরগ নাকি মুরগি। এজন্য রোবট অনেক কনফিউজড হয়ে থাকে। সেই সুন্দর ফার্মে যাওয়ার জন্য রাস্তা ছেড়ে দেয়। যার কারণে মোরগটা অনেক খুশি হয়ে ভাবতে শুরু করে অবশেষে আমি জিতে গেছি। কিন্তু যখনই সেই সুন্দর ফার্মে যাওয়ার জন্য লাফ দেয়, তখন সে বুঝতে পারে এটা একটা নকল স্কিন। ঠিক তখনই সে একটা অন্ধকার জেলখানার মধ্যে পড়ে যায়, যেখানে মুরগিদেরকে আটকে রেখে প্রতিদিন জোর করে ডিম নেওয়া হয়। কাদের কাদের মুরগি আছে কমেন্টে বলে দাও।